দলের ভোট ভাগাভাগি ঠেকাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল ঘোষণা করেছিল দলের বিক্ষুব্ধ কোনো নির্দল প্রার্থীর সঙ্গে আগামী দিনে কোনো রকম সম্পর্ক রাখবে না তৃণমূল। কোনো অবস্থাতেই তাদের দলে ফেরানো হবে না। খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। ঘোষিত সেই নীতি থেকেই এবার সরে এলো বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেতে বিক্ষুব্ধ জয়ী নির্দল সদস্যকেই দলে নিল তৃণমূল। ঘটনাস্থল বাঁকুড়া ১ নম্বর ব্লকের আধারথল গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে এবার নিজেদের অবস্থান বদল করল বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। নির্দল হিসাবে জয়ী দলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যকে ফের দলে ফেরালো তৃণমূল নেতৃত্ব। ঘটনা বাঁকুড়া ১ নম্বর ব্লকের আধারথল গ্রাম পঞ্চায়েতের। রবিবার দলের বিক্ষুব্ধ নির্দল পঞ্চায়েত সদস্য মনসুর হাবিবুল্লাহ খানের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। আমি বর্তমান দাঁড়িয়েছিলাম নির্দল হিসাবে, চিন্তা করে দেখলাম যে নির্দলের বাইরে থেকে মানুষের পরিষেবা দেওয়া যাবে না। একটা সিদ্ধান্ত নিলাম, আমাকে যদি মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে হয় তাহলে তৃণমূল আমাকে যোগদান করতে হবে। এই সিদ্ধান্তটা আমি নিয়ে আজকে এসেছি যে হ্যাঁ যোগদান করেছি। আমি আগে তৃণমূলই করতাম, তৃণমূলকে সমর্থন করতাম, কিন্তু যে প্রার্থী ছিল প্রার্থী গ্রামের ছেলেরা তাকে মেনে নিতে পারেনি। এই জন্য আমাকে নির্দলে তারা প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল এবং জয়লাভ করেছিলাম। তবে দেখলাম তাদেরকে নিয়েও আমরা বৈঠক করেছিলাম, বসেছিলাম, দেখলাম মানুষের পাশে থাকতে গেলে মানুষের কাজ করতে গেলে তৃণমূলে যেতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা এসেছি এবং ঝান্ডাও ধরেছি। এই ঘরের ছেলে আমরা ঘরেই গেছি। দলের ভোট ভাগাভাগি ঠেকাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল ঘোষণা করেছিল দলের বিক্ষুব্ধ কোনো নির্দল প্রার্থীর সাথে আগামী দিনে কোনো রকম সম্পর্ক রাখবে না তৃণমূল। কোনো অবস্থাতেই তাদের দলে ফেরানো হবে না। কিন্তু ঘোষিত সেই নীতি থেকে এবার সরে এলো বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। সাংগঠনিক জেলাতে মোট 10টা পঞ্চায়েত হাঙ্গ অবস্থাতে আছে। সেই 10টার মধ্যে আমাদের বাঁকুড়া ব্লক 1ই তিনটের মধ্যে আমরা দুটো পঞ্চায়েত কেঞ্জাকুড়া এবং আন্ধারথল। কেঞ্জাকুড়ার কংগ্রেস থেকে যিনি জিতেছিলেন সন্টু চন্দ, তিনি অলরেডি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে, ফলে ওই পঞ্চায়েতটি 21 আসনের পঞ্চায়েত। আমরা 10টা জিতেছিলাম, সন্টু চন্দ যোগ দেওয়াতে ওটা 11তে দাঁড়ালো। আর আধারথল জিপি 20 সিটের পঞ্চায়েত আমরা ইতিমধ্যেই 10টা জিতেছিলাম, বিজেপি 6টা, কংগ্রেস 2টো, এই সিপিএম 2টো আর নির্দল 2টো। আজকে নির্দল থেকে যিনি জিতেছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ খান 11 নম্বর সিট থেকে, উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ফলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়ালো 11 এবং পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের দখলে আসলো। বাঁকুড়া সাংগঠনিক জেলাতে এখনো 7টা পঞ্চায়েত হাঙ্গ অবস্থাতে আছে। দেখুন, ওই পঞ্চায়েতগুলোতে একক বৃহত্তম দল কিন্তু তৃণমূল কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠ না হলেও একক বৃহত্তম দল হিসাবে আছে তৃণমূল কংগ্রেস। আমরা চেষ্টা করছি যাতে করে পঞ্চায়েতগুলো হাঙ্গ অবস্থাতে না থাকে। জানা গেছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের আধারথল গ্রাম পঞ্চায়েতের 20টি আসনের মধ্যে 10টি আসন জেতে তৃণমূল। বিজেপি জয়লাভ করে 6টি আসনে, 2টি করে আসন পায় সিপিএম ও নির্দল। সর্বাধিক আসন লাভ করলেও ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে তাদের দরকার 11টি আসন। এই পরিস্থিতিতে নির্দল সদস্য মনসুর হাবিবুল্লাহ খান নামের এক জয়ী নির্দল সদস্যকে তৃণমূলে যোগদান করায় বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গেছে মনসুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিটের দাবিদারও ছিলেন তিনি। দল টিকিট না দেওয়ায় তিনি বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে কথা তিনি স্বীকারও করেছেন। তাহলে কি শুধুমাত্র আধারথল গ্রাম পঞ্চায়েত দখলের জন্যই নিজেদের অবস্থান বদল করলো তৃণমূল? তৃণমূলের সাফাই, মনসুর তৃণমূলের টিকিটের দাবিদার ছিলেন না, তিনি নির্দল হিসেবেই ভোটে দাঁড়িয়েছিলেন। বিজেপি অবশ্য তৃণমূলের এই অবস্থানকে কটাক্ষ করতে ছাড়েনি। এ বিষয়ে বিজেপি নেতা স্বপন মুখার্জি বলেন,
তৃণমূল মিডিয়ার সামনে এক কথা বলেন আর ভেতরে আরেক কথা বলেন। তিনি আরও বলেন, তৃণমূলের কথা এবং কাজে বিস্তর ফারাক। তৃণমূলের মুখ আর মুখোশ মানুষ এখন বুঝতে পারছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি।